বলছে যে এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার বেসটা বলছে বিসি। এই যে এবিসি বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার বেসটা হচ্ছে বিসি। এবার বলছে বিসি কে ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে বিসিটাকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, এমনভাবে বাড়ানো হয়েছে যাতে বিসি এর সাথে সিইটা ইকুয়াল হয়। তাহলে বলছে ক্যালকুলেট এসিই এইসি। এইসি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এসিই আর একটা বলছে এইসি, এটা কত হবে জিজ্ঞেস করেছে। তো ছবিটাকে আরেকবার এঁকে নেওয়া যাক। এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া ছিল, এই ট্রায়াঙ্গেলটা বলছিল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার এই সাইডটাকে এক্সটেন্ড করা হয়েছে, তারপরে এই দুটোকে জুড়ে দেওয়া হয়েছে। নামটা কি দেওয়া ছিল? নামটা ছিল এ বি সিই, এ বি সিই। এবার দেখো এটা তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলছিল, তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? সবকটা সাইড ইকুয়াল, তো সবকটা সাইড ইকুয়াল মানে সবকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। সবকটা সাইড ইকুয়াল মানে সবকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তাহলে এক একটা অ্যাঙ্গেল কত করে হচ্ছে? ধরে নেওয়া যাক এ সি বি অ্যাঙ্গেলটা, এ সি বি এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? সবকটা অ্যাঙ্গেল তো ইকুয়াল ছিল, তাহলে 180/3 করে দেবো। তো 180/3 করলে কত পাওয়া যাবে? এটা পাওয়া যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এ সি বি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আচ্ছা, এ সি বি যদি 60 ডিগ্রি হয় তাহলে এ সিই এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত হবে? তাহলে লেখা যেতে পারে যে অ্যাঙ্গেল এ সিই ইকুয়াল টু হয়ে যাবে 180 - 60, তাহলে হয়ে যাবে 120 ডিগ্রি। এ সিই এটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। কেন না? এটা তো একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তো একটা রয়েছে 60, তাহলে বাকিটা হবে কত? 120 হয়ে যাবে। এবার দেখো এখানে বলছিল যে ছবিটা দেওয়া ছিল, তাতে দেওয়া ছিল সিইটা এসি এর সাথে ইকুয়াল। আচ্ছা, জায়গাটাকে একটু এক্সপ্লেন করি। এখানে বলছিল যে বিসি এর সাথে সিই ইকুয়াল, আবার বিসির সাথে এসিটাও তো ইকুয়াল রয়েছে, মানে বিসি এর সাথে ইকুয়াল হচ্ছে সিই, এটা বলে দেওয়া ছিল বিসি আর সিই ইকুয়াল। আবার এখানে দেখো বিসি এর সাথে ইকুয়াল হচ্ছে এসি। কেন বিসি এর সাথে এসিটা ইকুয়াল হবে? কেন? এবিসি তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এ তো তিনটে সাইডই ইকুয়াল। তিনটে সাইড ইকুয়াল মানে কি? বলা যেতে পারে বিসি এর সাথে এসিটা ইকুয়াল। এবার দেখো বিসির সাথে সিই ইকুয়াল, আবার বিসির সাথে এসি ইকুয়াল, তাহলে লেখা যেতে পারে সিই এর সাথে হচ্ছে এসিটা ইকুয়াল। জায়গাটা বোঝো কি করলাম? বিসি এর সাথে ইকুয়াল হচ্ছে সিইটা, আবার বিসি এর সাথে ইকুয়াল হচ্ছে এসিটা। তো সিইটাও বিসির সাথে ইকুয়াল, আবার এসিটাও বিসির সাথে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে কি সিই আর এসি দুটো ইকুয়াল হবে। তো সেটাই করা হয়েছে। এবার সিই আর এসি, সিই বলতে হচ্ছে এটা আর এসি বলতে হচ্ছে এটা, তো এই এসি আর সিই যদি ইকুয়াল হয় তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটার সমান হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত হচ্ছে? এখানে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল সিএই, সিএই বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সিএই। আর সিইএ, সিইএ বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই দুটো সাম কত হবে? দেখো একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 180, তার মধ্যে একটা পাওয়া গেছে 120। তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, একটা পাওয়া গেছে 120, তাহলে মাইনাস করলে হচ্ছে 60। তো আমি তো কিছুক্ষণ আগেই বললাম এই সিএই আবার সিইএ দুটো হচ্ছে ইকুয়াল, তাহলে সিইএ এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে বলা যেতে পারে সিইএ ইকুয়াল টু হচ্ছে 60/2। আমরা দুটো সামটা পেয়ে গেছিলাম 60, আবার দেখলাম দুটো ইকুয়াল, তাই জন্য আমরা 60/2 করে দিয়েছি। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে সিইএ এর ভ্যালু। তো আমাদের কি জিজ্ঞেস করেছিল? আমাদের জিজ্ঞেস করেছিল
AEC এর ভ্যালুটা কত? এবার দেখো, CEA আর AEC দুটো একই অ্যাঙ্গেল রয়েছে। CEA আর AEC দুটোই হচ্ছে একই অ্যাঙ্গেল। তাহলে বলা যেতে পারে AECটা হচ্ছে 30 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছিল, বলছিল ACE। ACE মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ACE মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো ACE প্রথমেই তো পাওয়া গেছে, ACE পাওয়া গেছে কত? এটা পাওয়া গেছে 120 ডিগ্রি, এই যে। তাহলে বলা যেতে পারে অ্যাঙ্গেল ACE ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে আমাদের প্রুফ করতে দিয়েছে BAD আর ADB এর রেশিওটা হচ্ছে 3:1। তো BAD বলতে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে BAD। আর ADB বলতে কোন কোনটা হচ্ছে ADB বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এদের রেশিওটা প্রুফ করতে হবে 3:1। তো আমরা কি করছি, ছবিটা এঁকে নিচ্ছি একবার। ডায়াগ্রামটা দেওয়া ছিল কিছুটা এরকম। নামগুলো কি কি ছিল? নামগুলো ছিল ABCD। কি কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, আর বলে দেওয়া ছিল এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল। তো আমরা কি করব দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা x ডিগ্রি ধরে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা x ডিগ্রি ধরে নিচ্ছি। অ্যাঙ্গেলটার নাম কি হবে? অ্যাঙ্গেল ACB। এই অ্যাঙ্গেলটাকে আমরা x ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে ACD এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল ACD কত হবে? এটা হয়ে যাবে 180 মাইনাস x ডিগ্রি। ACD অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 মাইনাস x ডিগ্রি। আচ্ছা, এখানে বলে রাখি এই কোণটা কত হবে বলতো? এই কোণটাও হয়ে যাবে x ডিগ্রি। কেন? এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল বলে দেওয়া রয়েছে, তাই জন্য এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হচ্ছে। তাহলে বলা যেতে পারে BAC এই কোণটাও হয়ে যাচ্ছে x ডিগ্রি। যেহেতু ACBটা ছিল x ডিগ্রি, তাহলে বলা যেতে পারে BAC এটাও হয়ে যাচ্ছে x ডিগ্রি। আচ্ছা, আমরা ACD পেয়ে গেছি 180 মাইনাস x ডিগ্রি, আমরা এই কোণটা পেয়ে গেছি 180 মাইনাস x ডিগ্রি। তাহলে CAD, অ্যাঙ্গেল CAD এবং CDA এদের সামটা কত হবে? CAD বলতে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে? CAD বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে CAD। আর CDA বলতে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে? CDA বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এদের সাম কত হবে? একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, তার মধ্যে একটা পাওয়া গেছে 180 মাইনাস এক্স। তো এই দুটোকে মাইনাস করে দিলে বাকি দুটোর সাম আমরা পেয়ে যাব। তিনটের সাম হচ্ছে এটা, তার মধ্যে একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে এটা, এই দুটোকে মাইনাস করে দিলে বাকি দুটোর সাম পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 180 প্লাস এক্স, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে হচ্ছে এক্স ডিগ্রি। আবার দেখো এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল বলে দেওয়া ছিল, এই দুটো সাইড ইকুয়াল বলে দেওয়া ছিল, তাই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল CAD ইকুয়াল হচ্ছে CDA, CAD ইকুয়াল হচ্ছে CDA। তাহলে CAD এর ভ্যালু কত হবে? CAD এর ভ্যালু হয়ে যাচ্ছে x/2। দুটো সাম দেওয়া ছিল x ডিগ্রি, আবার দেখলাম দুটো ইকুয়াল, দুটো সাম দেওয়া রয়েছে x ডিগ্রি, আবার দেখলাম দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে একটা অ্যাঙ্গেল কত হবে? একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে x/2, মানে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে। তাহলে CDA কত হবে? CDAটাও হয়ে যাবে x/2 ডিগ্রি। এবার দেখো একটা জিনিস,
আমরা এই অ্যাঙ্গেলটা কিছুক্ষণ আগে বার করেছি, এটা পেয়েছিলাম এক্স, আবার এই অ্যাঙ্গেলটা বার করলাম, কত পেলাম, x/2। তাহলে বিএডি এই পুরো কোণটা কত হবে, অ্যাঙ্গেল বিএডি এই পুরোটা হয়ে যাবে x প্লাস x/2, x প্লাস x/2। তাহলে কত হচ্ছে, এর তলায় 1 রয়েছে, ফ্র্যাকশনে প্লাস যেরকম ভাবে করে ঠিক সেরকম ভাবেই করছি। তাহলে এটা হয়ে যাবে 3x/2 এত ডিগ্রি। বিএডি এটা পুরোটা হয়ে যাচ্ছে 3x/2। আর এখানে সিডিএ, সিডিএ বলতে কোন কোনটা রয়েছে, সিডিএ বলতে রয়েছে এই কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সিডিএ। আচ্ছা, যে অ্যাঙ্গেলটা সিডিএ আর এডিবি সেটাই হচ্ছে এডিবি, জায়গাটা বোঝো। সিডিএ বলতে হচ্ছে এই কোনটা, সিডিএ বলতে হচ্ছে এই কোনটা, আর আমি যদি এই কোনটাকে বলি এডিবি, এডিবি, তাহলে দেখো একই কোণ বোঝাচ্ছে। সিডিএ বা এডিবি দুটো একই কোণকে বোঝাচ্ছে। তাহলে লেখা যেতে পারে অ্যাঙ্গেল এডিবি এটা হচ্ছে x/2 ডিগ্রি। তাহলে আমাদের এই দুটোর রেশিও বার করতে হবে, অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল এডিবি এর রেশিও বার করতে হবে। কত হবে, এটা হয়ে যাচ্ছে 3x/2 ইস্টু হচ্ছে x/2। আমাদের এটাই জিজ্ঞেস করেছিল এদের রেশিও বার করতে। তো এখানেও দেখো x/2 রয়েছে, এখানেও x/2 রয়েছে, x/2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 3:1। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এই যে বিএডি আর এডিবি এর রেশিও হচ্ছে 3:1। পরের কোশ্চেনে এই ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। তো এখানে বলছে যে XYZ এর ভ্যালুগুলো কত হবে। তো ছবিটা আরেকবার এঁকে নেওয়া যাক। দুখানা প্যারালাল লাইন ছিল, এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল। আচ্ছা, নামগুলো কি কি দেওয়া ছিল, নামগুলো ছিল এ বি সি ডি, এটা ছিল এ, এটা ছিল বি, সি ডি। আচ্ছা, এই দুটো সাইড ইকুয়াল বলছিল, অ্যাঙ্গেলগুলোর নাম কি দেওয়া ছিল দেখো, এটা বলছিল এক্স, এটা বলছিল ওয়াই, এটা বলছিল জেড, এটা দেওয়া ছিল 24, এটা দেওয়া ছিল 42 ডিগ্রি, আর কিছু দেওয়া ছিল না। আচ্ছা, এখানে একটা পয়েন্টের নাম দেওয়া নেই, আমরা নামটা দিয়ে দিচ্ছি। এই যে এই পয়েন্টের নামটা দেওয়া নেই, আমরা এই পয়েন্টের নাম দিয়ে দিলাম ই। তো আমাদের XYZ বার করতে হবে। তো এর আগে একটা অঙ্কে বলা হয়েছিল যে দুখানা লাইন ধরো প্যারালাল ভাবে রয়েছে আর এদেরকে একটা লাইন ইন্টারসেক্ট করেছে, তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হবে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান। মানে দুখানা লাইন রয়েছে প্যারালাল ভাবে, এদেরকে আরেকটা লাইন ইন্টারসেক্ট করেছে, তাহলে যে দুখানা অ্যাঙ্গেল তৈরি হবে দুখানা অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। তাহলে এটা যদি 42 ডিগ্রি হয় তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 42। তাহলে দেখো আমরা খুব ইজিলি এক্সটা পেয়ে যাচ্ছি, তাহলে এক্স হচ্ছে 42 ডিগ্রি। নেক্সট আমরা কি করব, আমরা এই অ্যাঙ্গেলটাকে বার করছি, মানে সিইডি, সিইডি এই অ্যাঙ্গেলটা বার করছি। কত হবে, তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, তার মধ্যে একটা দেওয়া হচ্ছে 24 আর একটা দেওয়া হচ্ছে 42। তো এখানে আমাদের 180 মাইনাস 24 মাইনাস 42 করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে 114 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 114 ডিগ্রি। সিইডি আমরা পেয়ে গেছি 114। আচ্ছা, সিইডি যদি 114 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে এই অ্যাঙ্গেলটা মানে সিইএ এটা কত হবে,
অ্যাঙ্গেল সিইএ কত হবে? দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একটা স্ট্রেট লাইনের উপর রয়েছে, তাহলে এদের সামটা হচ্ছে 180, তো তার মধ্যে একটা দেওয়ার হচ্ছে 114। তাহলে আমাদের এখানে কি করতে হবে? 180 থেকে 114টাকে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 66 ডিগ্রি। আচ্ছা, এখানে নোটিস করো, এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল দেওয়া ছিল, তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও সেম হবে। তো আমরা এটা পেয়ে গেছি 66 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে ওয়াইটাও হয়ে যাচ্ছে 66 ডিগ্রি। এবার দেখো, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, তো আমরা সহজেই জেডটাকে বার করে নিতে পারবো। কি করে বার করব? জেড ইকাল টু হয়ে যাচ্ছে 180 মাইনাস 66 মাইনাস 66, তাহলে কত হবে? 180 মাইনাস 66 মাইনাস 66 করলে পাওয়া যাচ্ছে 48 ডিগ্রি। এটা হচ্ছে জেড এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। আমাদের এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে বলা হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।